আগামী ৩ দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লক্ষ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। অন্যদিকে নিষিদ্ধ না করে রিকশার মতো ব্যাটারি চালিত যানবাহনকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত মডেলে আধুনিকায়ন করে নিবন্ধন দেওয়ার আহ্বান জানিয়েছে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের নেতারা বলেছেন, সম্প্রতি ব্যাটারি চালিত যানবাহন আটক করে ব্যাটারি নিলামে তোলা সহ শ্রমিকদের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর কায়দায় বর্তমান সরকারও নিপীড়ন চালাচ্ছে। যৌক্তিক সমাধানের পথে না এগিয়ে নিপীড়নের পথে হাঁটলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি এই সরকারকেও ভোগ করতে হবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। সমাবেশে তারা বলেন, ব্যাটারি চালিত যানবাহন দেশের সর্ববৃহৎ গণপরিবহন খাত। এই খাতকে গণপরিবহন শিল্পের স্বীকৃতি দিয়ে নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে, যা এই বহনকে আরও আধুনিক ও দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সহায়ক হবে। তারা আরও বলেন, শ্রমজীবী মানুষ পরিশ্রম করে নিজেদের সৎ উপার্জনে আয় করতে চায় ও সরকারকে অর্থ প্রদান করতে চায়, কিন্তু সরকার শ্রমজীবী মানুষের রুটি রুজিতে বারবার হামলা করে অসৎ চাঁদাবাজের সুযোগ করে দিচ্ছে। অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সমাবেশে ব্যাটারি চালিত যানবাহন আটক, ব্যাটারি জব্দ, রেকার করা সহ জুলুম নির্যাতন বন্ধ করে অবিলম্বে বিআরটিএ কৃতক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি জানানো হয়। সবশেষে একটি লাল পতাকা মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।